আর এটাই হলো মহাসাফল্য। এটাই হলো মহাসাফল্য। এই যে 10টা গুণ, এই 10টা গুণ যদি আমরা ধারণ করি তাহলে 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো তাদের জন্য ক্ষমা ঘোষণা, যাও তোমার কোনো গুনাহ নাই, যাও তোমাকে মাফ করে দিলাম, যাও তোমাকে মাফ করে দিলাম, যাও। আর হলো ওয়াজরুন আযীমা, তাদের জন্য মহা পুরস্কার। আল্লাহ তাআলা মহা বলেছেন। কে বলেছেন? সবাই একটু বলেন তো ভাই, কে বলেছেন? আমেরিকার প্রধান, সৌদি আরবের প্রধান, আমাদের দেশের প্রধান, অন্য দেশের প্রধান, কে বলেছেন? মালিক যখন বলছেন আজরুন আযীমা, মহা পুরস্কার, তারপরে সেটা যে কত মহা, সেটা যে কত বিশাল, কত বিশাল, এটা যদি আমি 1000 বছর যদি বলতে পারি বিশাল, তার চেয়ে বেশি মহা হবে। সুবহানাল্লাহ। আমরা নিরোধী হিসাবে চেষ্টা করি। আরেকটা বিষয়, যেহেতু সামনে আমরা আরেকটা জুমা ঈদের আগে পাচ্ছি কিনা সন্দেহ আছে, এই জন্য ভাই আমরা আমাদের মসজিদ কমিটির সিদ্ধান্ত হয়েছে ঈদুল ফিতরের জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে এবং জামাত 1টা হবে। ঈদুল ফিতরের জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে এবং জামাত কয়টা হবে? 1টা হবে। দ্বিতীয় জামাত কিছু মানুষ আছে সকালে বেশি থাকার অসুবিধা, এই জন্য ভাই আমরা সকালে একসাথে আমরা জামাতটা আদায় করি। ঈদের তো আনন্দ একসাথে না, কি বলে ঠিক না? আর এই দিন আমাদের এত কি ব্যস্ত, আমরা এই দিনটাও কি ব্যস্ত থাকবো ভাই? ঈদের দিনের এই আনন্দটা আমরা সবাই একসঙ্গে ভাগাভাগি করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।